দাদা, বলছিলাম দিদির জন্য প্রথম জীবনে যখন দিদিকে দেখলেন এবং দিদির সঙ্গে আপনার সম্পর্ক হলো, তার জন্য কোনো কবিতা আপনি কি লিখেছিলেন? মানে আমাদের বৌদির জন্য কোনো কবিতা লিখেছিলেন? মানে সত্যি কথা বলতে গেলে আমার কবিতার উৎস হচ্ছে ও। আচ্ছা। কিন্তু ওকে নিয়ে আমি লিখিনি। প্রত্যেকটা গল্পের মধ্যে ও ঢুকে আছে, অন্য নামে আছে। হুম। মানে সে ও জানে না, আমিও কাউকে জানতে দিই না সেটা। হ্যাঁ। আর আমার বাল্য প্রেম থেকে নিয়ে অ্যাজ অন ডেটে হুম। মানে তার মধ্যে ও কিন্তু আছে। আমার আচ্ছা। মিসেসের কথা বলছি। হ্যাঁ। মেয়েদের ঠিক আছে, এটা তো বাড়তি পাওয়া আমাদের মোটামুটি। হ্যাঁ। তা আমি সেজন্য ওকে যখনই কিছু কোনো কবিতা বদলে কি ওকে সামনেই দেখে আমি লিখি। মানে আমি আচ্ছা। কল্পনা করছি যে হ্যাঁ। আমি যেটা লিখছি ও আমার পাশে বসে সেটা দেখছে এখান থেকে। আচ্ছা। যেরকম একটা কলম কবিতা আমার পাশে শুয়ে আছে, অনেকগুলো কবিতা আছে। হ্যাঁ, কলমটা খুব সুন্দর হয়েছে দাদা। হ্যাঁ, ওইটা যেটা আপনি বললেন ওটা হ্যাঁ। ওটা ওটা ঠিক ওইটাই। আমি ওকে ওকে নিয়ে করেছি ওটা। হুম হুম যে হুম। আমার পাশে শরীর খারাপ, কি বলবো, কিছু তোর ভাষা নেই। ভীষণ দুঃখ লাগছিল যে সবচেয়ে ভালো লাগে জীবনটা বুড়ো বয়সের একাকিত্ব ভীষণ কষ্টের। আমরা দুজন যদি একসঙ্গে থাকতে পারো তো একদিন একদিন দুজনে পাড়ি দেবো অজানা দেশে। হ্যাঁ, সেটা ঠিক আছে। সেজন্য আমি ওকে সামনে রেখে লিখি। মানে দেখুন, এটা বলতে নেই, এই মানে ভালোবাসাটা আমার এসেছে ছোটবেলায় বাল্য প্রেমের থেকে। হুম। মানে একটা ঘটনা বলি, সেটা আপনি ভাববেন না যে না না না। বুড়ো বয়সের লোকটা কি বলছে। হুম। ক্লাস 2 থেকে ক্লাস 1 থেকে আমার প্রেম চলছিল একটা মেয়ের সঙ্গে। আচ্ছা। মেয়ে আর কি। হুম। সেটা মেয়ের সঙ্গে চলছিল, সেটা হয়তো ক্লাস 7 8 অব্দি এলো, গড়িয়ে এত দূর এলো এখান থেকে। ছোট মেয়ে সামনে আছে। না, তুমি ঘরে যাও না। না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো। এগুলো হ্যাঁ। শুনতে দেয়। হ্যাঁ। আহ, হ্যাঁ। তারপরে সেইটা হতে হতে যখন দেখলাম আমরা গ্রামের ছেলে তো, হুম। তা নোংরামি মানে ছিল না, সেটা প্রেমটা প্রেমই নেওয়া প্রেমী হতো। ছিল, হ্যাঁ হ্যাঁ। একদম খাঁটি প্রেম সেখান থেকে। হুম হুম তখন হ্যাঁ, ঠিক আছে। তখন আমি একটা চিন্তা করে দেখলাম যে এটা চলতে পারে না। হুম। প্রথম কথা হচ্ছে তারা আমাদের থেকে অনেক বড় লোক ছিল। আচ্ছা। ঠিক আছে? হুম বড় লোক ছিল, আর আমি ক্লাসে ফার্স্ট হতাম। আর ও থার্ড হতো ওখান থেকে। হুম কিন্তু যাই হোক, তার সঙ্গে যেটা হয়েছে পথে ঘাটে নিয়ে আমিও তো বাড়িতে বসে বই পড়তাম সেরকম। ওরা বিকেলবেলা আমি যে জানলার কাছে এসে দাঁড়িয়ে থাকতো। হুম আমি সেটা আমি কোনো কোনো মানে যাইনি। হুম তারপরে দেখলাম এটা চলতে পারে না, কারণ হচ্ছে কি তখন আমার চাকরিটা ভীষণভাবে দরকার, যাই বললাম না, হুম ব্যাডলি নিডেড। হুম ব্যাডলি নিডেড। হুম তখন সেই চিন্তা করলাম যে এই প্রেম করতে গেলে তোমার হবে না। হুম কিন্তু যখন সেই প্রেমটাকে আমি ছেড়ে হুম দিলাম নিজের ভিতর, একদম মানে ত্যাগ করার মতন বলতে পারেন। হুম সেই ত্যাগ করার পরে আমি প্রচন্ড অসুস্থ হয়ে গেলাম, 3 মাসের মতন জন্ডিস হয়ে গেল, সাংঘাতিক সিরিয়াস কন্ডিশন হয়ে গেল। হুম আলটিমেটলি যখন ব্যাক করলাম, হুম তখন হেড স্যার বললো তুই এখন কি করবি। আমি বুঝতে পারছি না আমি কি করবো স্যার। না না, তুই পরীক্ষা দে, আমি অন্য অন্য টিচার দিয়ে তোকে সাহায্য করি, তোর কোনো অসুবিধা 3 বছর আমি ম্যানেজ করে দেবো এখান থেকে। তা ওনার সেই একান্ত প্রচেষ্টায় আমি ভালো রেজাল্ট করে বের করলাম। তারপরে যাই নিজে সিঁড়ি তো পেয়ে গেলাম, ওখান থেকে কলেজে গেলাম, সেখান থেকে কলেজ থেকে চাকরি পেতে পেতে এখন আর কি। তারপরে আমার দুটো রত্না, মানে বড় মেয়ে ছোট মেয়ে, ওরা এলো এখান থেকে। হুম এবং আমার কোনোদিন কোনো ছিল না যে আমার একটা ছেলে হোক বা একটা যা হোক। আমি ভগবান কাছে একটাই বলতাম, তুমি যাদের দেবে তারা যেন সুস্থ থাকে, হুম যেন যেন জন্মের থেকে কোনো রোগ টোগ না নিয়ে এসে কিছু বলা যায় না। আজকাল তো যুগে মেয়েদের যখন প্রেগন্যান্ট থাকে তখন বিভিন্ন মেডিসিন একটা সাইড ইফেক্ট থাকে, তো এরকম ঘটনা যেন না হুম হয়, এটা মোটামুটি দিয়েছে। তা সেইটা চলছে। এবং এদের তো এদের সত্যি কথা বলছে, দুটো মেয়ে আমাদের দুজনকে প্রচন্ড ভালোবাসে। হুম বিশেষ করে এই দুটো মেয়ে, আর এ তো সামনে ছিল, বড় মেয়ে তো বিদেশে, হুম মানে টাকা দিয়ে সমস্ত মাকে ওরা কি করে সাহায্য করে বাঁচিয়ে রেখেছে না, এটা মানে আই ক্যান নট থিঙ্ক। হুম মানে এত ভীষণ আমার এখন ওদের কথা যখন শুনি শুনি ভাবি আর কি, আমার চোখে জল এসে যায় আর কি। মানে আমি ওদের এত ভালোবাসি যে সেই বাচ্চাগুলি এখন তারা বড় হয়ে গেছে, এখন তারা মাকে সেবা করছে, বাবাকে সেবা করছে। হুম। এটাই আর কি। ভালো দাদা, তাহলে আমরা একটা কবিতায় আসতে পারি। ও ফিরে দেখাটা না। ফিরে দেখা বৌদির জন্য। কত 42 মিনিট। হ্যাঁ।
হ্যাঁ, এই কবিতাটা আমি লিখছিলাম তখন আমরা ইসি থেকে দিল্লির থেকে কলকাতা আসছিলাম। হুম তখন দেখলাম যে একটা মেমোরি হিসাবে ঠিক আছে লেখা যেতে পারে। তবে হুম এই কবিতা বলি যা বলি লিখে না কেন আমার বিশেষ ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে থাকে। হুম তা আমি তাকেই যে লিখছিলাম ফিরে দেখা। হুম মনে হয় একদিন যদি ফিরে দেখি আপনারে, দেখি বড় আয়নায় মনটারে, দেখি ঝাপসা হয়ে যাওয়া পুরনো কথা মালা হয়ে আসে মনের ভিতরে কথা। ছোটবেলায় সেই সরল রঙিন হাসি স্মৃতি হয়ে আসে ফিরিয়ে যেন কোনো একদিন। হারিয়ে গেছে আমার সকল বচপনে, হারিয়ে যাওয়া আমার সেই ব্যস্ত জীবনের সন্ধিক্ষণে। পাল্টে গেছি আমি, হারিয়ে গেলাম, হারিয়ে হারিয়ে সকল ছন্দ আঁকড়ে ধরে বর্তমানে ভুলে গেছে সে আনন্দ। হয়তো পাবো না আর তারে, অন্ধকারে সাঁতরিয়ে সাঁতরিয়ে ফিরে এলো বিফল হয়ে। আসিব কহিলে কেন মতন একদিন, দেখবো দেখিব তারে স্বপ্নের মাঝে সেদিন। হায় রে পাগল, ফিরে কি আর সেই সব দিন পাওয়া যায় যা ছিল বাল্যে, যা ছিল বাল্যের প্রতিবিম্বে রঙ্গিন। বাহ একটা জিনিস সেখানটা মানে এই যে কবিতা লেখা সেখান থেকে সেই কবিতা লেখাটা মানে মানে প্রত্যেকটা ঘটনাই সে বাল্যপ্রেমটা যখন আমি এর মধ্যে একটু সুন্দর করে তুলেই দিয়েছি। হ্যাঁ কবিতা আমি কিরকম লিখে আমি জানি না, সেটা না না যারা না পড়বে তারা বলতে পারে। খুব তবে সুন্দর আমার একটা স্যাটিসফ্যাকশন যে আমি অ্যাট দ্য এজ অফ 80 এখন হুম মোটামুটি আমি কবিতায় লিখে আমার সময় আমি কাটাতে পারছি, আমার খুব একটা কোনো অসুবিধা হচ্ছে না। হুম এবং আমার শরীরে বিভিন্ন রোগ ঢুকে গেলেও কিন্তু আমাকে এখন দমাতে পারেনি। এখন আমার কাছে কোনো টার্নেজ বলে কোনো জিনিস নাই। আমি একটা পেসমেকার লাগানো আছে, তারপরে হ্যাঁ হার্টে পেসমেকার লাগানো আছে, তারপরে স্টেন লাগানো আছে, পেটে একটা অপারেশন হয়ে গেছে, তবুও আমি কিন্তু হারিনি, আমি তো দমই না। হুম আমি এখনো রেগুলার সকালে ৩টের সময় ঘুম থেকে উঠে এবং রবীন্দ্র সরোবরে ঘুরতে যাই, সেখান থেকে ওখানে ব্যায়াম করি, হাঁটি প্রায় হুম 2 কিলোমিটার ওখানে হাঁটি, আর তারপর এখানে ব্যায়াম করি, বাড়িতে এসেও করি। আর সারাদিন আমি কিছু কবিতা গল্প, আমার সত্যিকারের কবিতা গল্প লেখার মতন কোনো টেবিল আমার কাছে নেই। আমার যখন যেখানে মনে হয় আর যখন যেটা নোংরা করার দরকার মানে তার মানে কি আমি একটা আমার কি বললে ওটা হুম আগোছলা টাইপের, কারণ আমি অত এখানে একটা টেবিলে 10খানা পেন রেখে দিলাম বা 10খানা বই এখানে ছড়িয়ে দিলাম, কারণ আমার কখন কোনটা লাগবে আমি জানি না। হুম সেই জন্য অত ছোট মেয়ে মিসেস যেগুলো ওরাও ঠিক করে দেয়, কিন্তু আমার ওই এখন এই সেটা বলছিলাম যে মানে সেই এই বয়স হয়ে এসে যে আমি লিখতে পেরেছি, নিজের মতো লিখতে যাচ্ছি, ভালো খারাপে আমি কোনো বিচার করি না, আমার সময়টা বাঁচাতে হবে, নিজেকে ভুলে থাকতে পারবো। তার মধ্যে বললাম তো শরীরে সুগার আছে, ব্লাড প্রেশার আছে, সব কিছু আছে। এই বয়সে বুড়োদের যেটা হয়, দিস আর অল দ্য ফার্টিলাইজার বুড়ো মানে বুড়োদের মানে ফসল বলা হয় সেগুলি, বলতে পারেন সেগুলি বুড়োদের ফসলে এই অসুখগুলি তখন এমনি আসে না, হুম এই বুড়োদের জন্য এক এক করে পঙ্গু হয়ে যাচ্ছে। এতদিন আমার পায়ে কোথাও ছিল না, এখন দেখতে পাচ্ছে ঘাড়ে ব্যথা চলছে, আমি লিখতে লিখতে ঘাড়ে ব্যথা চলছে, তাতে এখন চলতে গেলে আমাকে একটু কষ্ট করে চলতে হয়। তাছাড়া আমার এমনি অন্য কোনো অসুখ নাই, মানে এত অসুখের পরে তবু বলছি আমি ভালো আছি, আমি সুস্থ আছি। হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই ঠিক